Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। নতুন না, এরকম মাছ ভাজা আমরা প্রায় বাড়িতে সব বানিয়ে খাই। তো চলুন আমি যেটা ভাবি বাড়িতে বানাই সেটা আপনার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখুন এখানে আমি মাছ ভাজার জন্য কী কী উপকরণগুলো নিয়েছি, তো চলুন সেগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটু আদা রসুনের পেস্ট, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখানে নিয়েছি একটু পরিমাণ লবণ, আর এখানে আছে তেল। তো করার জন্য প্রথমে আগে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো চলুন ব্যাটারটা তৈরি করা যাক আগে। তো দেখুন এখানে আমি প্রথমে মিক্সিং জারেতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। তো এবারে কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন পেস্টটা বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে চলে এসেছি। ব্যাটারটা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি একটু দিয়ে নেব সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো। মশলাগুলো কিন্তু যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে নেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিয়ে ভালোভাবে ব্যাটারটাকে একসঙ্গে মিক্সড করে নেব। ব্যাটারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ব্যাটারটার মধ্যে কিন্তু আমি এখানে কোনো পরিমাণে লবণ ব্যবহার করিনি। লবণটা কিন্তু আমি মাছের মধ্যেই ব্যবহার করব। তো এর মধ্যে কোনো রকম আমি লবণ কিন্তু অ্যাড করে নিই। তো চলুন এবারে মাছের গায়ে মশলাগুলো লাগানো যাক। তো চলুন এবারে এই ব্যাটারটা কিন্তু এই মাছগুলোর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিই। মশলাগুলো কিন্তু ভালোভাবে মাছের সঙ্গে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এগুলোকে আমি ফ্রিজেতে 10 থেকে 15 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো। দেখুন মশলাগুলো কিন্তু ভালোভাবে লাগানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করবো এবারে লবণ। লবণটা একেবারে আমি কিন্তু শেষে ব্যবহার করছি, যাতে মশলা থেকে কোনো রকম জল না বেরিয়ে আসে। লবণটা কিন্তু যে পরিমাণ মতন ইউজ করবে। দিয়ে এবারে কিন্তু আমি মাছের ব্যাটার লাগানো অবস্থায় একে আমি ফ্রিজেতে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখি। তারপরে ফিরে আসছি। মাছগুলোকে রেস্টিং থেকে নিয়ে এবার চলুন এগুলোকে আমি ডিপ ফ্রাইভাবে ভেজে নেবো। তেলে দিয়ে ভাজার আগে আমি এখানে একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কোট করে নেবো, নিয়ে একে ডুবো তেলেতে আমি ভেজে নেবো। এইভাবে একটু কোট করে নিয়ে প্রত্যেকটা মাছকে আমি ঠিক এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেবো। ব্রেড ক্রাম্বের সঙ্গে দিয়ে নিয়ে কোট করা হয়ে গেছে। চলুন এবার এই মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিই ডুবো তেলেতে। তো তার জন্য প্রথমে এখানে আমি আগে কড়াইতে তেল গরম করতে দিয়ে নিয়েছি। তো এইবারেতে আমি এই ব্যাটার লাগানো মাছগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে নেবো, ভালোভাবে ভেজে নেবো। মাছটাকে ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়ামে রেখেছি। হাতে একটু সময় দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেবো। মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে যাচ্ছে, তো আর সাইডগুলো ভালোভাবে ভেজে নেবো। চলো মাছগুলো ভাজা হয়ে এসেছে, তো আমি এগুলো একটু প্লেটে তুলে নিয়ে আগে হয়ে গেছে ফিশ ফ্রাই বা মাছ ভাজার রেসিপিটা। তো আজকে আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।